ধন্যবাদ জানাচ্ছি আজকে সুধী সমাবেশের আয়োজনকারী বৃন্দকে, উপস্থিত আজকের এই আয়োজন পর্ষদের সম্মানিত সভাপতি, উপস্থিত অত মাদ্রাসার সিনিয়র শিক্ষকবৃন্দ, উপস্থিত আমাদের নাটকা ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি, সহসভাপতি সহ প্রতিষ্ঠান সার্বজনীন। এই প্রতিষ্ঠানকে সার্বজনীন যদি আমরা যদি সবাই কিছু না ভাবি, প্রতিষ্ঠানগুলি এক কেন্দ্রিক কোনো অবস্থাতে নৈশী করে আহ্বান করতে পারবে। আমাদের সবাই দৃষ্টিগোচর হইতে হবে প্রতিষ্ঠান সার্বজনীন এই মন মানসিকতা রেখে প্রতিষ্ঠানের প্রতি আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে নয়, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার থেকে আমরা শিক্ষা নিয়ে শিক্ষাকে প্রচার এবং প্রসার করার জন্য আমরা সবাই একতাবদ্ধ থেকে হোক, সেটা যে অংশই হোক। এই জন্য আমি প্রথম যে কথাটা বলেছি প্রতিষ্ঠান সার্বজনীন, এখানে সকল মতাদর্শের ঊর্ধ্বে থেকেই আমরা প্রতিষ্ঠানের প্রতি শ্রমদান এবং অর্থ বিনিয়োগ করি। আমি সবাই অনুরোধ করব, 2004 সাল থেকে এই প্রতিষ্ঠান আমি আজকে প্রায় 22 বছর অতিক্রান্ত করে ফেলেছে। এই 22 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ তৎঅঞ্চলে আজকের উপস্থিত যারা আছেন সবার সম্মিলিত প্রচেষ্টায়, সবার সম্মিলিত প্রয়াস আজকে এই প্রতিষ্ঠান এখানে আসে দাঁড়িয়েছে। এখানে একটা কথা বারংবার আসতেছে, অভাব অসীম, সম্পদ সীমিত। সরকারের থাকা আর না থাকা এটা একটা জনপ্রিয় উদাহরণ। এই যে প্রতিষ্ঠানে যে ভবনে বসে আমরা আজকে আলোচনা করতেছি, আমরা যারা এই ভবনের আনার জন্য উদ্যম ছিলাম, এক দুর্গম পাহাড় অতিক্রম করতে হয়েছে। আমরা তিনজনে আজকে এখানে উপস্থিত আছি, সাবেক চেয়ারম্যান হারুন রশিদ সাহেব, আমি, মৌলানা তাহের সাহেব। আমাদের এই আরব শ্রদ্ধেয় বড় ভাই, উনি আমাদের ইউনিয়নের অধিবাসী, ওনার কল্যাণে জনাব জহিরুল ইসলাম ভূঁইয়া তৎকালীন সময় প্রশাসনে ওনার গুরুজন, অর্থাৎ উনিও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে শুরু থেকে জড়িত ছিলেন। উনি বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি বিদায় উনি প্রশাসনে তথা বাংলাদেশের সর্বোচ্চ সচিবালয় যেটা, সেখানে উনি আসা যাওয়ার কারণে ওখানে ওনার এক বন্ধুর সাথে পরামর্শ করে, যদিও সেখানে আমাদেরকে অনেকটা অর্থ বিনিয়োগ করতে হয়েছে, এই অর্থ বিনিয়োগ করেও আমরা যে একটা বড় ভবন পেয়েছি ওনার প্রচেষ্টায়, আমাদের সহযোগিতায়। এই যে আমি যে কথাটা বললাম, সরকার থেকেই থাকলেই যে আমি সহায়তা করতে পারবো আর না হলে তো পারবো না, এটা একটা জনপ্রিয়। সম্মানিত নেতৃত্ব, উপস্থিত শিক্ষক গুরুজন, এই প্রতিষ্ঠানের শুরু থেকে আমাদের যে কথা ছিল এটা ক্রমান্বয়ে দ্বিতল অথবা তৃতীয় ভবন হবে। এই ধারাবাহিকতায় গত অর্থ বছরে দ্বিতল ভবন এবং অন্যান্য অবকাঠামো সহ 1 কোটি কত লক্ষ, আমি যেটা জানি না, এখানে একটা আপনার টেন্ডার ড্রপ হয়েছে, কন্ট্রাক্টর নিয়োগ হয়েছে, কিন্তু বৈশ্বিক সমস্যার কারণে যে আপনার আসলে বলতে পারছে যে এই আপনার এখন যে যুদ্ধটা চলছে, এই ধরনের বৈশ্বিক একটা সমস্যা, এটা কিন্তু সারা পৃথিবীতে প্রভাব পড়েছে। দ্রব্যমূল্য তথা অবকাঠামো, নির্মাণ সামগ্রী ঊর্ধ্বগতির কারণে কন্ট্রাক্টর অপারগতা প্রকাশ করে সেই কন্ট্রাক্টরের থেকে সরে গেছে। আমরা আসলে নিজেও ব্যক্তিগতভাবে এখন এই কর্মের সাথে জড়িত। আমরা যারা গত অর্থ বছরে 2-4টা কাজ করিয়েছি, সরকারি কাজ, আমরা কিন্তু অনেকটা অর্থ গচ্ছা দিয়েও আমরা কর্মগুলো সম্পাদন করেছি। এই ভদ্রলোক ছিল কুমিল্লারে, ওনার সাথে আসলে ব্যক্তিগতভাবে একদিন আমার টেলিফোনে কথা হয়েছে। উনি ওনার মতো করে উনি অপারগতা প্রকাশ করেছেন। আশা করি যেহেতু এই টেন্ডারটা প্রক্রিয়াধীন, বর্তমান সরকার ক্ষমতাসীন প্রায় 6 মাস, আবারও এটা পূর্ণ টেন্ডার হবে এবং মূল্য সংশোধনের মাধ্যমে আমরা আশা করি সেটা হয়তো 26-28 অর্থ বছরে হোক অথবা পরের অর্থ বছরে হোক, আমাদের অসমাপ্ত যে কাজ করে ভবনে ইনশাল্লাহ সেটা হয়ে যাবে। একটা কথা আমি বলছি, সেটা হলো অভাব অসীম, এটা অনস্বীকার্য, কিন্তু সম্পদ সীমিত। আমরা সরকারে আসি,
আমাদের সরকারের বয়স মাত্র 6 মাস। আমরা যারা ইউনিয়নের দায়িত্বশীল আছি, আমার অন্যান্য জুনিয়র সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে, আমাদের এর মধ্যে আমাদের স্বপ্ন, আমাদের নাটকর ইউনিয়নের অন্তত শিক্ষা প্রতিষ্ঠানগুলি যেন তার যেসব সমস্যাগুলি আছে ধারাবাহিকভাবে আমরা কিন্তু সবগুলি একসাথে করতে পারবো, একসাথে শেষ করতে পারবো। কেউ প্রত্যাশা করলে সেটা সম্ভব না, এবং এই ধরনের প্রত্যাশা না করাটা উত্তম। এখানে প্রতিষ্ঠানের এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান। আমরা আশা করি এই অর্থ বছর না হোক, আগামী অর্থ বছরে আমি আজকে প্রিন্সিপাল সাহেবের সাথে কথা বলেছি, আমাদের অফিসিয়াল কিছু কর্ম এখন অসমাপ্ত রয়ে গেছে। এই কর্মগুলি সম্পাদন হলে গভর্নমেন্ট যখন এমপি ভর্তির ঘোষণা দিবে, এমপি ভর্তির ঘোষণাটা কিন্তু কর্তৃপক্ষ হয় না, সরকারের একটা পলিসি থাকে। এখানে অর্থ সম্পর্কীয় একটা স্কুল, মাদ্রাসা, কলেজ এমপিভুক্ত হলে করতে হলে এখানে একটা অর্থ সম্পর্কীয়। এই জন্যে যেহেতু ধরেন একটা এখানে যদি আপনার 10 জন শিক্ষক 5 জন শিক্ষককে এমপিভুক্ত জায়গা পারবে, গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট মুক্ত হওয়া এবং গভর্নমেন্টের পাউন্ড থেকে, শিক্ষা পাউন্ড থেকে এদেরকে বেতন দেওয়া। তো এই প্রক্রিয়াটা বছরে একবারে হয়, অথবা বছরে 2বারও হতে পারে, অথবা 3 বছরও একবার হয়, অথবা 2 বছর